সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক। আসলে আজকে ঢাকায় রণক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং ইনকলাব মঞ্চের দুজন কর্মীকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই অভিযোগটি এনে ঢাকায় এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে এই রণক্ষেত্র কি আদৌ কি রণক্ষেত্র, নাকি বিএনপির যে জনসভাগুলো দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে? বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এমন কোনো মিনিট নেই, এমন কোনো সেকেন্ড নেই বাংলাদেশে অরাজকতা হচ্ছে বা আন্দোলন হচ্ছে বা ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, কোনাকুনি হচ্ছে। এখন শেখ হাসিনাকে আপনি ফেসিস বলার আগে আপনার বিবেককে প্রশ্ন করে থাকুন। আপনারা যে আন্দোলনটি করেছেন, এটি কোনো সরকার পরিবর্তন বা রাষ্ট্র পরিবর্তনের জন্য আপনারা আন্দোলন করেন না। সবাই আন্দোলন করেছে এখন ক্ষমতার জন্য। কারণ শেখ হাসিনাকে যারা আগেও বলেছিল ফেসিস্ট, কিন্তু সবাই অনলাইনে অনেকে বলেছে যে একদিন তাকে ভালো বলবে। আসলেই আপনারা ধরে রাখতে পারলেন না, আপনাদের কৌশলের মধ্যে আপনারা হেরে গেলেন। যারা বড় বড় লেকচার দেন যে অনলাইনে এসে, তারা সবাই নিজেকে সাহস যোগাচ্ছে। আসলে তারা যে হুমকি দুমকি দিচ্ছে, এগুলো হচ্ছে এক ধরনের মেডিটেশন, অর্থাৎ ধ্যান করা। আমরা কিভাবে সাহস আনবো বুকে, এই ধরনের একটা ধ্যান করা। আর নারীদের শক্তির কারণে প্রত্যেকটি আন্দোলনে তারা কিন্তু সাকসেস হয়েছে। কিন্তু নারীদের শক্তি যখন কমে যাবে, তখন তাদের আন্দোলনটি অনেকটা পিছিয়ে পড়ে যাবে। আজকে যে আন্দোলনগুলি আমরা দেখছি, এগুলো সবচেয়ে বড় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কোথায় জানেন? এই যে আজকে বিএনপি যেভাবে অর্গানাইজ হচ্ছে, জামাত যেভাবে অর্গানাইজ হচ্ছে বুটের মাঠে, এগুলো দেখে যে বিএনপির অর্গানাইজে কোটি কোটি মানুষ এবং জামাতের অর্গানাইজে তার তুলনায় প্রায় 70% কম, যার কারণে গিয়ে এই আন্দোলনটাকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এই এই নির্বাচনটাকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের আন্দোলন হচ্ছে। আদৌকে হাদি হত্যার আপনারা বিচার চান? যদি আপনারা হাদি হত্যার বিচার চান, তাহলে আপনারা 5 জুলাই এই যে 24-এর যে আন্দোলন করেছেন সরকার পতনের, আমি সরকার পতনের বলে থাকি, তাহলে এতগুলো ছাত্র মারা গেল, 8,000 20,000 বললেন, সর্বশেষ নেমে আসলো কোথায়? 1,500-এ। এই 1,500-এর বিচার না চেয়ে আপনারা হাদিকে নিয়ে ছুট দেন। কয়েকদিন পরে হাদিকে আপনারা ভুলে যাবেন। কারণ বাংলাদেশে লাশ আর রক্তের কোনো মূল্য নেই। বাংলাদেশে একমাত্র মূল্য আছে যিনি জীবিত আছে, যার টাকা আছে, যার জনগণ আছে এবং যার ক্ষমতার দাপট আছে, তাকে মার্কেটে খায় বাংলাদেশের রাজনীতির মাঠে। কিন্তু আপনি শহীদ বলে একজনকে শহীদ হলো বা একজনকে মারা গেল, তার লাশ নিয়ে বাংলাদেশের রাজনীতি করা, এটা আজকের ইতিহাস নয়। যুগ যুগ ধরে আজকে এগুলো আমরা মানুষের রক্তের উপরে, সাধারণ মানুষকে গুলির মুখে ফেলে, মৃত্যুর মুখে ফেলে কিছু দল ফায়দা লুটবে রাজনৈতিক ক্ষমতা, তাদেরকে শো করে বিভিন্ন ব্রিফিং দেবে, রাজনীতি করবে, আন্দোলন করবে। এগুলো হচ্ছে একটা তাদের পেন্ডিং একটা মিথ্যাচার। অতএব আমি প্রত্যেকটা দলের কথা বলছি, আজকে যে আন্দোলনটি দেখলাম, এগুলো হচ্ছে সামনের নির্বাচনে কিভাবে দলবদ্ধভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। এই নির্বাচন যদি হটাতে পারে বা বিএনপিকে যদি হটাতে পারে, নির্বাচন পিছিয়ে নিতে পারে, তাহলে বিএনপি আরও 6 মাস বা 1 বছর যদি ডক্টর ইউনূস সরকারকে রাখা যায়, এরপর ইউনূস সরকারকে সরিয়ে সরাসরি সরকারে বসবে একটি দল। এই দলটি সরাতে পারলেই তারা জয়লাভ করবে, তারা আর অর্গানাইজ করবে। সময় কিন্তু খুব ঘনিয়ে আসছে। টাকার মাঠে কিন্তু তারা কিন্তু এগিয়ে, একটি দল জনগণ কম থাকলেও টাকার মাঠে কিন্তু তারা এগিয়ে, এবং অন্যান্য দলগুলো যদি জনগণ বেশি থাকে, তারা কিন্তু টাকার ক্ষেত্রে এগিয়ে না। যার কারণে গিয়ে এই রাজনীতির মাঠে কত হাজার মানুষের লাশ পড়বে। কি বাংলাদেশকে উপহার দিচ্ছে? কি নির্বাচন, নাকি লাশ উপহার দিচ্ছে, নাকি ছেলে থেকে মা, মা থেকে ছেলে কেড়ে নিচ্ছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কারণ এই নির্বাচন অবশ্যই জনগণের যে অধিকার, সেটি কিন্তু এই নির্বাচনেও পাওয়া যাচ্ছে না। কারণ আপনাকে চাপ দেওয়া হচ্ছে, অমুকে ভোট দাও, সমুকে ভোট দাও। বৈষম্য বলতে বৈষম্যর জন্ম হয়েছে বাংলাদেশে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। অতএব বাংলাদেশে আমরা লাশের রাজনীতি চাই না। তবে আমরা সবাই দোয়া করুন, এই
12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে মানুষ না মরে, ক্ষমতা খেয়ে যাওয়া আমাদের প্রয়োজন নেই, যাতে কোনো সাধারণ ঘরের মানুষ মারা না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে।